আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য করে গাজরের একটা কেক বানিয়ে দেখাবো। একদম অল্প সময়ে, অল্প খরচে আপনাদেরকে। আসুন আমি কিভাবে গাজরের কেক বানিয়ে দেখাবো, তো কী উপকরণ নিয়েছি সেটা দেখাবো। তো আমি এখানে একটা বাটি নিলাম, আর বাকি যে উপকরণগুলো সেটা দেখাচ্ছি। এখানে গাজরটাকে আমি গ্রেট করে নিচ্ছি। এখানে আছে হলো একটা ডিম। তো আমি একটা ডিমটাকে ফেটে আমি বাটিতে নিলাম। সাথে আমার এখানে কী আছে সেটাও আমি দিয়ে দেখাবো। তো আমি দিচ্ছি 2 ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স ডিমের সাথে। তারপরে দিয়ে দেব বেকিং সোডা। বেকিং সোডাটা হাফ স্পুন চামচ, আর যদি ছোট হয় চামচটাকে ফুল স্পুন চামচ দেবেন। তো আমি এখানে দিচ্ছি বেকিং সোডা। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আর সাথে দেব বাটার। বাটার আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন। আমার মনে করেন যে হাফ কাপের পরিমাণে আমি বাটার দিলাম। বাটারটাকে মিল্ক করে নিয়েছিলাম আগে থেকে একটু। নিয়ে এখন আমি কাঁটা চামচের সাহায্যে ফেটে নিচ্ছি সুন্দরভাবে এটাকে। তো দেখতেই পারছেন আপনারা, আমি ফেটে নেওয়ার পরে এরকম হয়েছে এটাকে। এখন আমি এখানে যে কাপে চিনি দিছি সেম কাপে আমি এখানে দেব ময়দা। তো আমি এখানে ময়দা দিয়ে দিলাম। ময়দা দিচ্ছি, দিয়ে আমি এটাকে আবারও সুন্দরভাবে একটু ফাটাতে হবে। তো এর সাথে এখন কিন্তু ফাটানোর সময়ই আপনি চাইলে গাজরটাকে দিতে পারেন। তো গাজরের হালুয়াটা দেখতে যেমনটা লাবণ্যময় হবে, এটা কিন্তু খেতেও তেমন স্বাদ হবে। তো আমি গাজর বাকিটা রাখলাম উপরে একটু পরিবেশনের জন্য করে। তো আপনারা চাইলে কিন্তু তাই করতে পারেন। আমি যেভাবে ধাপে ধাপে দিচ্ছি আপনারা চাইলে এভাবে। তো মিক্সার হয়ে গেল আমার এটা। এখন আমি এখানে কেক বানানোর জন্য একটা বাটি নিচ্ছি, সেই বাটিটা দেখাচ্ছি আমি আপনাদেরকে। বাটিটাতে অলরেডি আমার বাটার একটু আমার ব্রাশ করা আছে, যেন কোনোভাবে লাগে না যায়, কারণ আমি এখানে অয়েল পেপার দিইনি। তো এখন বাটিতে আমি ব্যাটারটাকে সুন্দরভাবে ঢেলে নিচ্ছি। একটু সাইড গোল, যেহেতু গোল মাঝখানে আবার ইয়ে থাকবে, তো এরকমভাবে আমি এটাকে নিয়ে নিলাম। তো একটা ডিম দিয়ে দেখুন আমার হয়ে গেল গাজরের কেক। তো আমি এখন এটাকে দিয়ে দেব, উপর দিয়ে একটু পরিবেশন করব আবারও গাজর। গাজরটাকে আমি একদম সুন্দরভাবে একদম উপর দিয়ে সাইডে সুন্দর করে দিয়ে দিলাম ভালোভাবে। এখন আমি চলে যাচ্ছি এটাকে ওভেনে। ওভেনটাকে আগে থেকে একটু হিট দিয়ে রেখে দিয়েছিলাম। তো ওভেনে দিলাম, এখন দিয়ে আমি এটাকে 15-20 মিনিটের জন্য রেখে দেবো। 15-20 মিনিটের মধ্যে আমি এটা চেক করে দেখবো যে এটা হয়েছে কিনা পারফেক্টভাবে। তো এই যে আমি একটা কাঠি দিলাম, তা কাঠিটা যখন বুঝতে পারবেন ভেতরে দেওয়ার পরে এভাবে করবেন, কাঠিতে যখন লাগে না ধরবে তখন। তো ওখান থেকে নামিয়ে নিলাম, আমি কেকটা ঠান্ডা করার জন্য রেখে দিলাম। ঠান্ডা হয়ে গেলে এখন আমি আপনাদেরকে দেখাবো সুন্দরভাবে একটা বাটিতে করে পরিবেশন করে। তো যাই হোক, গরম অবস্থায় সাইডটাকে আমি একটু চাকু দিয়ে নিয়েছিলাম। তো আমার এটা এখন সুন্দর ব্যাটার এয়ারটাকে একটা হয়ে গেল। এখন আমি এটাকে সুন্দরভাবে বাটিতে নিয়ে নিচ্ছি। দেখো কিভাবে উঠে গেছে। বাটিটা আমার খুব তেলতেলা ছিল, বাটিটা ভালো, এর জন্য করে একদম উঠে গেছে, কোনো কাগজ দেওয়া লাগেনি। তো এভাবে আমি কেক বানালাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা আমার মতো কেক লাভার, তো অবশ্যই আপনারা এরকম গাজরের একটা কেক বানিয়ে খাবেন, তাহলে দেখবেন যে অনেক মজা হয়েছে। আমি এটাকে সুন্দর করে দেখো কাটাচ্ছি, একদম সফট হয়েছে, কি বলবো আপনাদেরকে। তো আপনারা একটা বার বানিয়ে নেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমার হয়ে গেল গাজরের কেক। আশা করি আপনাদের ভালো লাগবে। বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন।